মহাষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে মর্তে বরণ করা হয় দেবী দুর্গাকে। আর দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার সকালে সম্পন্ন হয় দশমী পূজা ও দর্পণ বিসর্জন। চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী। শোভাযাত্রার মধ্য দিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা। কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন। এই উপলক্ষে সৈকতে লাখো মানুষের সমাগম ঘটে। বরিশালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিহিত পূজা। শেষ সময় ভক্তরা দেবীর কাছে শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। খুলনার বিভিন্ন এলাকায় মন্দিরগুলোতে দেবী দুর্গার আরাধনার পর ভক্তরা মেতে ওঠে সিঁদুর খেলায়। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। রংপুর নগরীর মুলাটোল পুকুরে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সর্বজনীন দুর্গোৎসবের। দেবীকে বিদায় জানাতে দিনাজপুরের মণ্ডপগুলোতে ভিড় করেন ভক্ত ও পুণ্যার্থীরা। নারায়ণগঞ্জে বিভিন্ন মণ্ডপ থেকে শোভাযাত্রা নিয়ে শীতলক্ষ্যা নদীর তীরে প্রতিমা বিসর্জন দেয়া হয়। ফেনীতে আনন্দমুখর পরিবেশে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আমরা সবাই মিলে সম্প্রীতির ভাব নিয়ে যেন আমাদের এখানে আমরা থাকতে পারি, সব মিলেমিশে সে মা আশীর্বাদটুকু আমাদেরকে যেন রেখে যায়। এছাড়া নোয়াখালী, ঝালকাঠি, ঝিনাইদহ, নওগাঁ সহ সারা দেশে শোভাযাত্রার মধ্য দিয়ে চলে প্রতিমা বিসর্জন। ঢাকের বাদ্যে ভক্তরা বিদায় জানায় দেবী দুর্গাকে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।